নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের সরাসরি অনুষ্ঠান শুরু করছি। এই মুহূর্তে যারা আমাকে আমার টিভি চ্যানেলে এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি ইউটিউব লাইভে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানটা অবশ্যই একটু স্পেশাল অনুষ্ঠান এবং স্পেশালি যারা আমার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তাদের জন্য বলবো আজকের অনুষ্ঠানটা কিন্তু স্পেশাল। তার কারণ আজকে সবার প্রথমে যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেককে জানাই মেনি হ্যাপি নিউ ইয়ার অফ দ্য ডে। কারণ আজকে আমার অনুষ্ঠানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব লাইভে এবং টিভি চ্যানেলের পর্দায় আমাকে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমি যারা আমাকে টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে রাখা দরকার বা বলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বশীকরণ। বশীকরণ এমন একটা শব্দ যে শব্দটা নিয়ে অনেকেই মনে করেন একটু অন্যরকম একটা ওয়ার্ড, কিন্তু কলিযুগে বশীকরণ এমন একটা পাঠ যে পাঠটাকে আমরা যারা অ্যাস্ট্রোলজার বন্ধুরা রয়েছি তারা অ্যাভয়েড করতে পারি না। তার কারণ জন্মছকে এমন কিছু যোগ থাকে যে যোগগুলো আমাদের সাংসারিক জীবন এবং আমাদের রিলেশনশিপের জীবনে নানা রকম অন্তরায় নিয়ে আনে বা নিয়ে আসে। কিরকম? অনেক ক্ষেত্রেই যেটা দরকারি বিষয়বস্তুর মধ্যে থাকে বা অনেক ক্ষেত্রেই যে বিষয়টা নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি সেটা হচ্ছে কিছু থাকে নৈতিক বশীকরণ, কিছু থাকে অনৈতিক বশীকরণ। আমি আচার্য অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, নিউমারোলজি স্পেশালিস্ট এবং তন্ত্র বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ 25 বছর, সেই 1998 সালের ডিসেম্বর মাস থেকে দীর্ঘ 25 বছর অ্যাস্ট্রোলজিকে সঙ্গে নিয়ে চলছি। তার কাছেও আজকের দিনে মনে হচ্ছে বশীকরণ কিছু ক্ষেত্রে নৈতিক বশীকরণ প্রয়োজনীয়তা রয়েছে। তো আজকের বিষয়বস্তু বা আজকের মূল আলোচনার বিষয়বস্তু কোন বশীকরণটা করা উচিত, কোন বশীকরণটা করা অনুচিত। কিছু শাস্ত্র মতে কিছু বশীকরণ আছে যেই বশীকরণগুলো উচিত এবং সেই বশীকরণেরই কিছু ক্রিয়া আমি করার জন্য আগামী 10 তারিখ, সেই বশীকরণেরই কিছু ক্রিয়া করার জন্য আগামী 10 তারিখ এবং 11 তারিখ, আগামী 10 তারিখ এবং 11 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। এই মুহূর্তে আপনারা ইউটিউব লাইভে এবং টিভির পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে আমি তারাপীঠ মন্দিরে মায়ের সিঙ্গার ক্রিয়া করি।
প্রতি মাসেই আমি তারাপীঠে যাই, গত মাসেও আমার তারাপীঠে গেছি, এই মাসেও আগামী 10 তারিখ এবং 11 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। যারা এই তারাপীঠ মন্দিরে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, আর যারা চাইছেন আমার সাথে ফোনে কথা বলবেন, এই মুহূর্তে টিভি চ্যানেলে বা ইউটিউব লাইভে দেখছেন এবং চাইছেন ফোনে কথা বলবেন, তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী SRI শ্রী অনির্বাণ, যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট 7596893900 তে সেন্ড করবেন, তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আজ এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই। আজ এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি আচার্য অনির্বাণ এই মুহূর্তে রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। 7596893900 এই নাম্বারে এই মুহূর্তে কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। কে বলছেন? আমি শ্রীপর্ণা বলছি। কোথা থেকে বলছেন শ্রীপর্ণা? অশোকনগর থেকে। শ্রীপর্ণা কি টাইটেল? পাল। আমার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি আপনার অনুষ্ঠানটা। আচ্ছা, কখনো মানে লাইভটা দেখি, নিজে হঠাৎ দেখছি আজকে এই সময়টা হচ্ছে আর কি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান শ্রীপর্ণা? নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। 29শে নভেম্বর 1991 সাল। 1991 সাল। কটার সময় জন্ম? একটু জোরে কথা বলবেন। দুপুর 2:15 একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আসলে হ্যাঁ, মানে একটু গলাটা ঠান্ডা লেগেছে। আচ্ছা, সিংহ রাশি, মীন লগ্ন, লগ্ন সাপেক্ষে সপ্তমে বসে রয়েছে শুক্র। তো এই মুহূর্তে ম্যারিটাল লাইফ নিয়ে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন নিজের ফাইন্যান্সিয়াল কেরিয়ারে কিভাবে স্থায়িত্ব পেতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, এবং 3 নম্বর প্রশ্ন সন্তান স্থান কেমন আছে। এই 3টে প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি অনির্বাণদাকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। শুনতে পেলাম না, আমি কানে একটু কম শুনি। না না, ঠিকই বলছি, তাই বলছি। অল্প অল্প ঠিক বললাম না 100% ঠিক বললাম? না, একদমই ঠিক, মানে প্রথম দুটো একদমই। 3 নম্বর প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না, মানে আমার এখনো হয়নি আর কি, সেই জন্যই মানে দুটো ওই জন্যই 3 নম্বর প্রশ্নটা করলাম। ওটা মনের মধ্যে মাঝে মাঝে হান্ট করছে। ঠিক বলছে অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। তো হ্যাঁ ঠিক। বেসিক্যালি আপনার যে জন্মছক, সেই জন্মছকে সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রহণ দোষ হয়ে রয়েছে জন্মছকে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, শনি এবং রাহুর একটা বাধা বিপত্তি যোগ হয়ে রয়েছে একাদশ ঘরে, যার জন্য ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ প্রচণ্ড পরিমাণে চলছে। লাস্ট 5 to 6 মান্থ। ঠিক বলছে অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। অল্প অল্প ঠিক বলছে না সম্পূর্ণটা ঠিক বলছে? না, সম্পূর্ণটাই ঠিক। হ্যাঁ, একদমই ঠিক, তাই বলছি। একদমই ঠিক। অনির্বাণদাকে যদি 100-তে নাম্বার দেওয়া হয় কত নাম্বার দেবেন? 99। 99। 1% কাটা? না, 1% খারাপ না, ওটা হাতে রাখতে হয়। তাই ওটা হাতে রাখতে হয়, তাই?
আচ্ছা, 99% মার্কস মানে খুব একটা খারাপ না, বলুন। সেই হিসেবে অ্যাস্ট্রোলজিক্যালি লাস্ট এবং ফরমোস্ট কোশ্চেন, লাস্ট কিছুদিন ধরে কিছু ডিসিশন নিতে গিয়েও নিতে পারছেন না, সেই জায়গায় আটকে রয়েছেন। এই আটকানো থেকে নিজেকে মুক্ত জীবন কবে পাবো, এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা আপনি করতে চাইছেন কিন্তু অনলাইনে এই ধরনের প্রশ্ন করব কিনা ভেবে আটকে রয়েছেন, নিজের মনকে বুঝ দিয়ে রেখেছেন না এই প্রশ্নটা করব না। ঠিক বলছি অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ, ঠিকই বলছেন। মানে আমি জানতে চাইছি যে কবে মানে চাকরিটা পাবো বা কেরিয়ারটা কিভাবে। কেরিয়ার গ্রোথ এবং চাকরি পেতে গেলে রাহু এবং শনির বাধা বিপত্তি যোগ খণ্ডন করতে হবে। ইমিডিয়েট খণ্ডন করুন। 2024-2025 জুলাই আগস্টের মধ্যে 100% কেরিয়ার গ্রোথ বা চাকরি পাবেনই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে আমি বিশেষভাবে ক্রিয়াতে লিপ্ত বা ক্রিয়া দ্বারা হোমযজ্ঞের অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে, তার অংশ এই মুহূর্তে আপনারা আমাকে ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন। বিশেষভাবে এই ক্রিয়া আগামী 10 তারিখ এবং 11 তারিখ, আগামী 10 তারিখ এবং 11 তারিখ এই বিশেষভাবে এই ক্রিয়াতে আমি আবার বিশেষ করে এইবারের ক্রিয়াতে আমি বশীকরণের বিশেষ কিছু ক্রিয়া করব। যারা এই মুহূর্তে আমাকে টিভির চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, এই আচার্যা শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে 7596893900 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আপনারা আমার সাথে অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরেই সঙ্গে সঙ্গেই ফোন করে কথা বলতে পারবেন। অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরেই সঙ্গে সঙ্গে কথা বলতে পারবেন। এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে যে আমার তারাপীঠ মহাশ্মশানে বিশেষ ক্রিয়া দ্বারা যে ক্রিয়া আমি করি বা যে মহাশ্মশানের পুণ্যভূমিতে যে বিশেষ ক্রিয়ার মাধ্যমে বাস্তুদোষ, শনির সাড়ে সাতি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, রাহু এবং শনির বাধা বিপত্তি যোগ, রাহু এবং মঙ্গলের ছন্নছাড়া যোগ এবং বিশেষ করে ধাইয়া, শনির ধাইয়া এবং এর সাথে সাথে বিশেষভাবে বিদ্যার্থীদের জন্য এই 10 তারিখ এবং 11 তারিখ বিশেষভাবে বিদ্যার্থীদের জন্য যারা 2024 সালে মানে এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষভাবে নীল সরস্বতী যন্ত্রম প্রস্তুত করব আগামী 10 তারিখ এবং 11 তারিখ। তাই যারা যোগাযোগ করতে চাইছেন, যারা চাইছেন আমার সাথে কথা বলতে গেলে অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7596893900 এই নাম্বারে, বা আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলের নামটা আচার্যা SRI শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট 7596893900 তে যদি আপনারা সেন্ড করেন
তাহলে আজ অনুষ্ঠানের পরে আপনারা অবশ্যই সরাসরি কথা বলতে পারবেন। আর বিশেষভাবে হ্যাপি নিউ ইয়ার 2024 উপলক্ষে 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা 6টি প্রশ্ন এবং 210 টাকায় আনলিমিটেড প্রশ্নের অ্যান্সার পেতে পারেন। 110 টাকায় 6টি প্রশ্ন এবং 210 টাকায় আনলিমিটেড প্রশ্নের অ্যান্সার পেতে পারেন। এই মুহূর্তে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বিশেষভাবে তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞাদির অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। সেই অনুষ্ঠানের অংশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে। যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ। এই মুহূর্তে কে আছেন আমার সাথে কথা বলার জন্য, সরাসরি কথা বলার জন্য 7596893900-তে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি আমি আমার ছেলের জন্য বলছি। ছেলের নাম? ছেলের নাম রাজশেখর চ্যাটার্জি। হ্যাঁ, রাজশেখর চ্যাটার্জি। রাজশেখর চ্যাটার্জি। আমার অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম দেখছেন? না, আপনার অনুষ্ঠান দেখি, ভালো লাগে। ভালো লাগে? অল্প অল্প ভালো লাগে? না না না, ভালোই লাগে। রাজশেখর চ্যাটার্জির ডেট অফ বার্থ বলুন। 11ই সেপ্টেম্বর 1996। কটার সময় জন্ম? 6:40 উড়িষ্যায়, কিন্তু কিয়ঞ্জর উড়িষ্যায়। হ্যাঁ, 6:40 AM না PM? না, 6:40 PM। 6:40 PM। হ্যাঁ, উড়িষ্যা কিয়ঞ্জর। কিয়ঞ্জর। আচ্ছা, কিয়ঞ্ঝরে জন্ম। আচ্ছা, উড়িষ্যার কিয়ঞ্ঝরে জন্ম। আচ্ছা, সিংহ রাশি, মীন লগ্ন, এটা আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এর আগে আপনি বহু অ্যাস্ট্রোলজারের সাথে সাক্ষাৎ করেছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। না 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 না, খুব একটা কারোর সঙ্গে বলি। করেছেন এক দুজনের সাথে তো করেছেন। একটা হয়েছে। হ্যাঁ, হয়নি, সেরকম কিছু হয়নি। আচ্ছা, আপনার ছেলের জন্মছকে বৃহস্পতি ভঙ্গ, কালসর্পদোষ এবং মঙ্গল শুক্র পঞ্চমে বসে রয়েছে এবং লগ্নে শনির সাথে কেতুর অবস্থান এবং রাহু দ্বারা দৃষ্ট। এই মুহূর্তে আমার কাছে অর্থাৎ অনির্বাণের কাছে আমার কাছে প্রধান প্রশ্ন, অর্থনৈতিকভাবে ছেলে নিজের পায়ে দাঁড়াবে কিভাবে এবং কবে থেকে উপার্জনের জায়গাটা 100% ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে, সেই জায়গাটা দেখতে পাবেন আপনারা। এটাই হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান প্রশ্ন অনির্বাণের কাছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক ঠিক। 1% ঠিক না 100% ঠিক? না না, 100% ঠিক। হ্যাঁ, 100%। 100%। কিন্তু দ্বিতীয় আমার মেন হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনার এর বিবাহ ব্যাপারটা আমি একটু জানতে চাইছি। দেখুন, এই যে জন্মছক, আমি এতগুলো কথা বলার সাথে সাথে কি কি বলেছি, শুক্র মঙ্গল একসাথে বসে রয়েছে পঞ্চম ঘরে, এই কথাটা বলেছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলেছি তো। তো এই বিবাহ জায়গাটাতে যখনই শুক্র মঙ্গল এক জায়গায় বসে যাবে একই ঘরে, তখন বিবাহ জায়গাটা কিন্তু স্ম্যাশ হয়ে যায়, মানে একটা পার্টিকুলার লাইন আপে এগোতে, যেটা বলা হয় যে এইভাবে সম্বন্ধ হবে, এই ধরনের মেয়ে পছন্দ হবে, সেই গতানুগতিক এফেক্টগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সেই গতানুগতিক এফেক্টের ক্ষেত্রে একটু ব্রেকআপের ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্রেকআপের ইন্ডিকেশনটা আপনাদেরকে মানসিক অস্থিরতার শিকার করতে পারে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? ঠিক বলেছেন, ঠিক। 1% না
100% এটাও। 100%। হ্যাঁ 100%। আচ্ছা, ওর সপ্তমে তো রাহু আর বুধ আছে, ওটার জন্য কি প্রবলেম কিছু হচ্ছে? সপ্তমে যেমন রাহু আর বুধ আছে, লগ্নে সেরকম শনি আছে। ওটা কেতু আছে। হ্যাঁ, এই রাহু শনিকে দেখছে, বাধা বিপত্তি যোগ করছে, তো প্রবলেম তো আছে। আপনি তো সবই জানেন, আপনি বলছেন আপনি কারোর সাথে আলোচনা করেননি, এটা আমি মানতে পারি। আমি একটু অ্যাস্ট্রোলজি শিখি, সেই জন্যই। আমি কি বললাম, আমি হতেই পারে না, কারণ আমি ছকটা আপনি ভালো মতো অ্যানালিসিস করেছেন সেটা আমি জানি, সেটা আমি দেখতে পেয়েছি, সেই জন্যই আপনাকে বলেছি। আপনি তো এই ছক নিয়ে এক দুজনের সাথে হলেও আলোচনা করেছেন, ঠিক বলেছে, এই কথাটা বলেছি না বলিনি? হ্যাঁ বলেছে, আমি কালচার করি, আমি নিজে কালচার করি। কালচার করেন মানে আরো বেশি ভালো, মানে আপনি এই ছকটাকে নিয়ে কালচার করেছেন অলরেডি। অনেকে থাকে নবিশ, যাদের সাথে জানতে চাইছি আপনার কাছে আরো ভালো বেটার ভাবে একটাই কথা বলবো, শনি রাহুর বাধা বিপত্তি যোগটা খণ্ডন করুন, শনি রাহুর বাধা বিপত্তি যোগটা খণ্ডন করুন, 100% সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে যাবে। যারা আমাকে এই মুহূর্তে টিভির পর্দায় এবং ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে আমাকে দেখতে পাচ্ছেন, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যজ্ঞে আহুতিদানের অনুষ্ঠান, এবং আমি আচার্য শ্রী অনির্বাণ অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং তন্ত্র বিশারদ হিসেবে দীর্ঘ 25 বছর, সেই 1998 সালের ডিসেম্বর মাস থেকে আমার আচার্য উপাধি পাওয়া থেকে দীর্ঘ 25 বছর অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে সাথে যুক্ত রয়েছি, এবং দীর্ঘদিনের এই অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে আমি কয়েকটা বিষয় নিয়ে সবসময় অডিট থাকতাম। যে আমার জীবনের প্রথম 4-5 বছর আমি বশীকরণের কাজ নিতে চাইতাম না, মনে হতো বশীকরণের কাজ নেওয়াটা অনৈতিক। বয়স ছোট ছিল, হয়তো গোপের রেখাও তখনও ঠিকঠাক মতো ওঠেনি, কিন্তু সেই সময় মনে হতো বশীকরণ কোনো অনৈতিক কাজ। কিন্তু আজকে দীর্ঘ 25 বছর অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে কাটানোর পর, এবং তার সাথে সাথে অ্যাটলিস্ট 2 লক্ষর ওপর মানুষের সাথে সারাদিনে অনলাইন অফলাইন কনসালটেশন করার পর আমার মনে হয়েছে, বা আমার মনের ধারণাটাকে পরিবর্তন করতে আমি বাধ্য হয়েছি, যে নৈতিক বশীকরণ একজন প্রপার অ্যাস্ট্রোলজারের বা তন্ত্র বিশারদের সবসময় করা উচিত। তো সেই নৈতিক বশীকরণের পাঠ হিসেবে আগামী 10 তারিখ এবং 11 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠ মহাশ্মশানে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে গত মাসে ভান্ডারা দানের অনুষ্ঠানের কিছু অংশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের ভালোবাসায় 725 জন মানুষের পদধূলি পড়েছিল, 725 জন মানুষের পদধূলি পড়েছিল এই ভান্ডারা দানের অনুষ্ঠানে। গত মাসে এই ভান্ডারা দানের অনুষ্ঠান আমি করতে গেছিলাম তারাপীঠে। সেই ভান্ডারা দানের অনুষ্ঠানের অংশবিশেষ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে। তো যে কথাটাই ছিলাম, যে নৈতিক বশীকরণের জন্য যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে, তারা অবশ্যই যোগাযোগ করতে গেলে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে,
এবং যারা আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট 7596893900 পাঠাবেন। তারা দুটি প্রশ্নে সম্পূর্ণ বিনামূল্যে আমার সাথে আলোচনা করতে পারবেন। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।